সুন্দর খেলিয়ে পড়েছে যা। সুন্দর করে খেল জাল ভাই। নমস্কার, আমি তনুজা, সুন্দরবন এডিটর টের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রাণ হার্দিক অভিনন্দন, আমার প্রণাম জানাই। আজ আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। দেখছেন চারিদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারে আমরা এসেছি মাছ ধরতে। এখন 9টা বাজতে যাচ্ছে। এই সময় আমরা মাছ ধরবো। আমিও ঠাকুরদা মিলে মাছ ধরতে এসেছি। আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের পর্বটি শুরু করা যাক। মাছ পড়েছে? পড়েছে? হ্যাঁ, মাছ পড়েছে। আওয়াজ হচ্ছে? হ্যাঁ। বন্ধুদের জানাই, খবর এসেছে, অর্থাৎ চাপড়া চিংড়ি মাছ আওয়াজ করেছে। দেখা যাক কতগুলো মাছ পড়ে। দেখছেন বন্ধুরা, কতগুলো চাপড়া চিংড়ি মাছ পড়েছে জালে। বড় বড় কিন্তু এই লাইটের ধারে কিন্তু পোকা আসছে খুব। হয়তো 4-5টা পড়েছে। তাও তো সব চাপড়া চিংড়ি। প্রথমবারেই বেশ আমরা যথেষ্টই মাছ পেয়েছি বলা যায়। চারিপাশে অনেকেই জাল বাইছে। হ্যাঁ, সামনে অনেকগুলো আলো দেখা যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবাই জাল ফেলছে। আমাদের নিশানা শব্দ পেয়েছি। পড়েছে না? উঠলে ওপর উঠবি। চাপড়া চিংড়ি মাছের একটা বৈশিষ্ট্য, সব সময় ওপর দিকে উঠে যায়। ওটা ওদের নিচে দিয়ে পড়ে যাচ্ছে, তো ধরো চাকা। এই উপরের গুলো সব নিচে পড়ে গেছে। তোর তোর লাফি চলে যাবে। তোর 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 লাভ দিচ্ছে তো। দেখছেন বেশ অনেকগুলোই মাছ পড়েছে এবারও। এই যে দেখছেন চিংড়ি মাছ, সবগুলো ধরো, একা একটা ধরো। এই যে দেখছেন। তোমার লাইট আমাদের মুখের দিকে অত ফিরবো না, পোকা উঠছে তো। আবারও নতুন কেমন পড়লো। এই যে একদম উপরে দেখো চিংড়ি মাছ কত উপরে উঠে গেছে। উপরে ছিল না? হ্যাঁ, একদম উপরে। দেখছেন এই যে লাফি চলে যাবে, কিন্তু লাফি চলে যাবে। এটা আরো বড়। কোনটা? এই তো জালের মধ্যে। আচ্ছা দেখাও দেখি। এই যে বন্ধুরা দেখুন, চলে যাবে তো, ওইভাবে ছেড়ে দেয়। এক্ষুনি ধরা হয়। এই যে পাগুলো দেখো কিরকম করছে, যোগ ব্যায়াম করছে। এটা ছায়া করছে, যোগ ব্যায়াম করছে চিংড়ি মাছ। চল পার দিকে তাকিয়ে হাত দিয়ে স্লিপ খাবে একেবারে নিচে। একেবারে পড়ে গেলেই একেবারে জলে যেতে হবে। নৈশকালীন ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা অতি অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা উজ্জীবিত হই নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য।
স্রোত পড়েছে না? চিংড়ি মাছরা কিন্তু এই স্রোতের প্রতিকূলে চলে। হ্যাঁ, প্রতিকূলে চলে, অভিমুখে কোনো মতেই চলে না, অনুকূলে চলে না। পড়েছে না? শব্দ করছে খুব। দেখা যাক, দেখি। ওই যে বাবা ধরে রেখেছে। কাঠ পড়েছে, শুধু মাছ পড়বে, সবকিছুই পড়বে। এখানে এখানে আমার গাছ দিকে দিও না। এই দেখো, ও বাবা, এইখানটায় দেখো কতটা মাছ। হ্যাঁ, দেখুন, ছোট বড় সব রকম মিলিয়ে পড়েছে না? সমান পড়ে না, ছোট বড় সব। হ্যাঁ, লাফাচ্ছে, ছোট ছোট ধরে না তাদের। এই জায়গাটা পড়েছে একটা, এই ঘাইটা অনেকগুলো ঘাই খুলে গেছে। হ্যাঁ, সেখান থেকে তো মাছ বেরিয়ে যাচ্ছে আমার মনে হয়। আসলে বন্ধুরা, এই ব্লক ফিশিং এর গায়ে বারবার জালগুলো আটকে যায়, এই জন্য ঘাইগুলো ছিঁড়ে যায় বারবার, আর মাছগুলো ওখান থেকেই বেরিয়ে যাওয়ার পথ করে নেয়। ধরো ধরো কিছু। তনুজা পড়াশুনো করে ক্লাসের টাস্কগুলো করে ও চলে এসেছে আমাদের সঙ্গে। ওঠো। এইটা শব্দ করেছে। শব্দ করেছে? হ্যাঁ, ও ঠাকুর, তুই কিছু বলছো না কেন? তুই তো আগে বুঝতে পারবি শব্দটা কেমন হচ্ছে, ছোট কি বড়। শব্দটা কেমন হচ্ছে। ঠাকুরদাদার হাতে জাল। হ্যাঁ, ঠাকুরদাদা বুঝতে পারে। হ্যাঁ, মাছ পড়লে কিন্তু বুঝতে পারবে। আগে থেকে বলবে না। পড়েছে কিন্তু, না ওখানে দাও। পড়েছে কাঠের টুকরো। কাঠের টুকরো পড়েছে, তো কটা পড়েছে। এই কাঠের টুকরো পড়ার জন্যই কিন্তু মাছ কম পড়ে। কটা পড়েছে, পড়েছে, দেখুন, এবারও পড়েছে। ওই তো, ও ঠাকুর, তুমি চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে না? ও একটু সুযোগ পেয়েছে আর চলে যাচ্ছে। না না, ঠাকুরদা কি করেছে না, জাল উল্টাবার সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ ধরে উল্টে দিয়ে ও সুযোগ পাবে। আর চিংড়ি মাছ সুযোগ পেয়ে গেছে। হ্যাঁ, তুলে না, লাভ দেবে। তুলে নাও, তুলে নাও, লাফিয়ে চলে যাবে কিন্তু। একটু সুযোগ পেলেই কিন্তু লাফিয়ে চলে যাবে। বলছিলাম না যে আগের বার ভালো পড়েনি, পরের বার ভালো দিয়ে দেবে মাছ। হ্যাঁ, তোমার সঙ্গে কি কথা হয়ে থাকে নাকি এরকম? হ্যাঁ, এখানে এখানে মাছ নেই, মাছ বুঝলে। অনেক হয়ে গেছে। হয়েছে না? এখানে একটা ঠাকুরদা, তুমি মাছ দেখে জাল উল্টাবে, অত বড় বড় মাছ দেখো, ছাড়া যাবে না। ঠাকুরদাদা এখনো কিন্তু খালি চোখে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এটাই। আর আমি এখনো চশমা নিয়ে ভালো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এবার তুমি বোঝো ঠাকুরদার বয়স কত হলো। আর ঠাকুরদা, তোমার বয়স কত গো? এই 76 পা পড়েছে। আচ্ছা, 76 তাহলে? পা পড়েছে। এই পা এইভাবে পড়েছে। হ্যাঁ, পা পড়েছে, একসাথে তাদের ধরে। পড়েছে, পড়েছে। হ্যাঁ, হলো। এই যে দেখুন, পড়েছে। এইটা কি মাছ? একটা পার্শে মাছ। পার্শে মাছ। ধরো ধরো, তুমি ধরো ঠাকুরদা। এই তো। পড়ে যাবে কিন্তু, ধরো, ঢুকিয়ে ধরে দাও। ব্যাগে ঢুকিয়ে দাও। ওদিকে কি একটা লাফ দিলে ওই একটা দেখো চিংড়ি মাছ চলে যাচ্ছে। কোথায়? ওই তো সামনে। ধরো বাবা, তোর ঠাকুরদা দেখতে পাচ্ছে না। একটু হয়নি। ও থাক। ওইটা তুলে নাও। মাছ বেরিয়ে যাচ্ছে ব্যাগের থেকে, দেখো। দেখুন, এবারও পড়েছে। বেঁধে গিয়েছিল তো, সেই জন্য হয়তো বেশ পড়লো না। দেখছেন বন্ধুরা, আজকে আমরা কত মাছ পেলাম।
এখানে চাবড়া চিংড়ি, মাঝারি চিংড়ি এবং ছোট চিংড়ি সহ পার্শে মাছ এবং অন্যান্য মাছ রয়েছে। কতটা হবে মনে হয়? কিলোখানিকের উপরে চলে 1 কেজির উপর চলে যাবে, তাই তো? তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। আরেকটা। দেখা হবে আরো একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি। নমস্কার। এখানে একটা চলে গেল।